করলে হজের সওয়াব পাবেন এমন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ নবী বলে, আল্লাহ আমার উম্মতকে একটু সহজ করে দাও। রব বলে যে আপনার উম্মতকে বলবেন হাজার ব্যস্ততার ভিতরে মায়া শ্রদ্ধা ভালোবাসা নিয়ে মা বাবার চেহারার দিকে এক সেকেন্ড যেন তাকায়। আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে নির্দেশ দিয়েছি মকবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। আমার পকেটে কিন্তু ককটেল বোমা একটা আছে, আরেকবার যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু মাইরা ফেলা যাবো বলে না। তো নবীর প্রেমিক আবেশটা, আল্লাহর প্রেমিকরা একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله لا إله إلا الله لا إله إلا الله پڑھیے لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله শেষবারের মতো সবাই মোহাব্বতের ঈমানে আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা
মধ্যকার চট্টগ্রামস্থ দরবারে বারিয়া শরীফের আলা হজরত মখদুম মিল্লাত আমিরুল হুজ্জাজ ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র সাহেবে বেলায়ত বানিয়ে দরবারে বারিয়া হুজুর মখদুম শাহ জুলফিকার শাহ পীর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ জানাশীন খলিফা মুজাহিদ মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন ওয়াইজ শিরি বয়ান হুজুর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা বারি বাউজান কেবলা আলম শুভাবগণ আগমন উপলক্ষে গুঞ্জর দক্ষিণপাড়া নগরবাড়ি যুব কমিটির উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক মহাব্বতে জনাব মোহাম্মদ তায়েব আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অবনত দিল নিয়ে শুকরিয়ার ঢালা সাথে নিয়ে গোলামির হাজিরা দেওয়ার জন্য মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার উসিলায়, দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। বাবা হুজুরের তাকরীরের পরে আসলে তাকরীর করাটা কুলকিনারা খুঁজে না পাওয়ার অবস্থা। হুকুম করেছেন দু চারটি কথা বলে দোয়া নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। তবে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা যতক্ষণ আমাকে বলার সুযোগ দিবেন আপনারা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো কথা, কোনো বাক্য জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে ভাই হিসেবে অনুরোধ করে বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কঠিন, প্রত্যেকটা জিনিস কঠিন, কিন্তু বান্দা যখন সেই কঠিন কাজের পিছনে সর্বোচ্চ পরিশ্রম ধৈর্য নিয়ে সেটা আয়ত্ত করার পিছনে লেগে যায়, আল্লাহ তাআলা দয়া করে তার জন্য সেই কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলি। আমি কিন্তু একবারও বলি নাই মুসলমানের জন্য, মনোযোগ, মুসলমানের কথা আমি একবারও বলি না, আমি বলেছি আল্লাহর বান্দাদের কথা। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। 2টা মিনিট, 1টা মিনিট, 30টা সেকেন্ড, 5টা সেকেন্ড স্বর্ণের উপর ভেসে থাকা, যেখানে কল্পনাও করা যায় না, সেখানে 200-250 জন যাত্রী নিয়ে টনের পর টন ওজনওয়ালা বিমান বুঝলে বলেন সুবহানাল্লাহ। এক মানুষের ওজন আরেক বিমানের ওজন। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। এতগুলা মানুষ এত বড় বিমানে, কখনো যদি দেখার সৌভাগ্য হয় আপনারা দেখবেন
সমস্ত প্যাসেঞ্জার উঠার পর, সমস্ত বয় কাজের মানুষ সরে যাওয়ার পর তারপর ইঞ্জিন স্টার্ট দেয়। এই ইঞ্জিনের এমন সক্ষমতা পাওয়ার, ওই মাথায় দাঁড়িয়ে থাকা মানুষকে পর্যন্ত টেনে পাখার ভিতর নিয়ে ওদিকে বের করে দিল। এতগুলা মানুষ নিয়ে এত ভারী বিমান যে টেক অফ করছে, এটা চারটিখানি খেলার কথা না। আর এটা বানানেওয়ালা মুসলমান নয়। যেই বানিয়েছেন, যখনই বানিয়েছেন, মনে মনে নিয়ত করেছেন, চিন্তা করেছেন, চেষ্টা করেছেন, বারবার ফেল হয়েছেন, ধৈর্য হারা হয় নাই, আল্লাহ তাকে সফলতা দান করেছেন। এই কথাটা মাথায় রাখবেন। আপনাদের কি মনোযোগ আছে? আমি আপনাদেরকে আজকে বেশিক্ষণ ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। যেখানে 5 সেকেন্ড মানুষ বেঁচে থাকার কল্পনা করতে পারে না, ঘন্টার পর ঘন্টা, 17, 18, 20 ঘন্টা পর্যন্ত বিমান। এবার বিমানকে যদি, বিমানওয়ালাকে যদি, পাইলটকে যদি, ইঞ্জিনিয়ারকে যদি প্রশ্ন করেন হাউ ক্যান পসিবল, সে উত্তর দিবে সম্ভব, কারণ আমার কাছে ডুয়েল ইঞ্জিন আছে। এই ইঞ্জিনের এমন শক্তি যে পিছন থেকে যখন ধাক্কা মারে, পিছন থেকে যখন ধাক্কা মারে সেটা তখন উপরের দিকে উঠতে থাকে। আমরা বললাম পিছন থেকে ধাক্কা মারলে বিমানটা তো সোজা যাওয়ার কথা, বাঁকা হয়ে উঠলো কিভাবে? যতক্ষণ রানওয়েতে থাকে ততক্ষণ তো ইঞ্জিন ফুল স্পিডেই চলে। যদি ইঞ্জিনের ধাক্কা এমন হয় তাহলে তো প্রথম থেকেই সামনের দিক দিয়ে উড়ে ফেলে চলে যাওয়ার কথা ছিল, কিছু দূর যাওয়ার পর দেখি অটোমেটিক বিমানটা চলতে চলতে। যারা বিমানে চলেছেন আমার ভাইরা জানেন, বিমান চলার আগে প্রথমে বলে সিট বেল্ট বাঁধুন। যতক্ষণ পর্যন্ত সিগন্যাল দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কেউ সিট থেকে উঠবেন না। আওয়াজ দেন না? প্রবাসী ভাই তো বেশি আছেন, একটা আওয়াজ দেন না, ঠিক কিনা? অনেক দূর উঠার পরে মেঘের লেয়ার মোটামুটি পার হয়ে যাওয়ার পরে একটা আওয়াজ হয়, টুং। এই উঠাটা সবাই বুঝে যে উপরের দিকে উঠছে। সোজা হওয়ার পরে যে 36,000 ফিট, 40,000 ফিট উপরে উঠে গেছে, আফসোস আমাদের জন্য, এই কোরআনকে শুধু সোয়াবের কিতাব বানাই ফেলছি আমরা। একটু আগে আপনারা আলোচনা শুনেছেন বাহারুল উলুম হুজুরের, নিজেও পড়েছেন, আপনাদেরকে দিয়েও পড়েছেন, সূরা নাম্বারও বলেছেন, আয়াত নাম্বারও বলেছেন। কেন? যাতে আপনি ঘরে গিয়ে সেটা আবার খুঁজে দেখতে পারেন। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এখানে বোঝা যাচ্ছে রবের বান্দা বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সওয়াব কামাতে এসেছি আমরা, যেন কিপটামি না করি সবাই মিলে। হ্যাঁ, একদম ফুল বলিম, একবার বলেন তো সুবহানাল্লাহ। এটা শুধু সওয়াবের কিতাব নয়, মাথায় রাখবেন, পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কিতাব। পৃথিবীর আগে, সৃষ্টির আগের প্রশ্নের উত্তর দেওয়ার কিতাব। পৃথিবী ধ্বংসের দিনের বর্ণনা দেওয়ার কিতাব। যখন পৃথিবী থাকবে না সেই দিনের বর্ণনা এই কিতাবে। হাসরের বর্ণনা এই কিতাবে। জান্নাতের বর্ণনা এই কিতাবে। জাহান্নামের বর্ণনা এই কিতাবে। সুবহানাল্লাহ, আমি শুনি না, আরো জোরে বলেন। সিদরাতুল মুনতাহার তত্ত্ব এই কিতাবে। লৌহে মাহফুজের কথা এই কিতাবে। চাঁদের দেশের ঠিকানার কথা এই কিতাবে। পৃথিবীর সমস্ত বইয়ের নিয়ম এক বইয়ে আর এক জ্ঞান নাই, কিন্তু এই কিতাবে সব আছে। কোরআনের সবচেয়ে একটা সূরা, ছোট্ট সূরার নাম বলেন, বলেন। সূরা কাউসার কত নম্বর সূরা? 108।
বলেন 100। আমার অনেক মুরব্বী বাবাদের কথাগুলো একটু মাথার উপর দিয়ে যাবে, তারপরে একটু নাতি হিসেবে মাফ করে দিবেন এরই, কারণ কিছু কথা তো যুবকের জন্য দরকার। যুবকরাই কথা কয় না, আর একটু জোরে। 108 নম্বর সূরা, সূরা কাউসার। বলেন না সূরা, আরো জোরে বলেন সূরা। আরেকটা সূরা আছে যে সূরাটা সূরা ইখলাস নামে পরিচিত, জানেন আপনারা? এই সূরা হচ্ছে 112 নম্বর। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আপনারা শুধু দোয়া দিতে থাকেন, বাকি কাজ যুবকরা করে ফেলবে ইনশাআল্লাহ। এই নিয়ে যুবকের আওয়াজ, যুবকের ফুল ভলিউমে আওয়াজে বলেন মারহাবা। কোরআনে যতগুলো সূরা আপনি পাবেন, সূরার নামের সাথে সূরার আয়াতের সম্পর্ক আছে। যেমন সূরা কাউসার, ইন্না আ'তাইনা কাউসার। সূরা ফিল, আলিফ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, মিল আছে না? সূরা নাস, কুল, সূরা ফালাক, মিল আছে না? মিল আছে না? জোরে বলেন না, মিল আছে না? সূরা কুরাইশ বলেন, নাম যেটা আয়াত, দুইটা সূরার সাথে নামের আয়াতের মিল নেই। আমি কইছি না শয়তানের গালে জুতা বাড়ি দেওয়া লাগবে, আরো জোরে বলেন সুবহান। একটার নাম সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাতিহা, আর রহমানির রহিম ফাতিহা, মালিক ইয়াউমিদ্দিন ফাতিহা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ফাতিহা। সূরার নাম ফাতিহা। আরেকটা সূরা হচ্ছে সূরা ইখলাস। সূরা পড়েন তো সবাই, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ সূরা দিলা একটা, নাম দিলা আরেকটা। সূরা ফাতিহা নাম, আয়াতে ফাতিহা। ইখলাস সূরার নাম, আয়াতে ইখলাস। এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সরি কে কোন সময় হইয়া যায়, কোন যায় না তো। আচ্ছা, যুবকরা কি মনোযোগ আছে ভাইয়া? জ্ঞানের জগতে একটা অঙ্কের খেলা আছে, শিক্ষিত ভাইরা আমার চাইতে ভালো জানে। জ্ঞানের জগতে একটা অঙ্কের প্যাটার্ন খেলা। অনেক সময় পত্রিকায় দেখবেন কিছু কিছু বৃত্ত বন্ধ থাকে, কিছু কিছুর মধ্যে 7, 8, 1, 2, 9 আছে, আপনাকে মিলাইতে হয়। যুবকরা কথা না বললে তো দাদারা বলবে যে বানাই কইতেছি, আরেক জামিলা লাগে যাবে। তো একটু যুবকরা আওয়াজ দেন না, ঠিক কি না? অঙ্কের কিছু গাণিতিক খেলা আছে না নাই? বিজ্ঞান নির্ভর করে অঙ্কের উপর। বিজ্ঞান নির্ভর করে কিসের উপর? বিল্ডিং নির্ভর করে অঙ্কের উপর। কত সুতা, কত ইঞ্চি, কত গভীর, আরো জোরে। ব্যাংক নির্ভর করে অঙ্কের উপর, দূরত্ব নির্ভর করে অঙ্কের উপর। অঙ্ক সরাই ফেললে এই ফ্যান্ডেলও হয়েছে অঙ্কের উপর। এক বাস থেকে আরেক বাসের দূরত্ব কত দূর, এত সেন্টিমিটার দূরে দেয়, এত সেন্টিমিটার দূরে দেয়। এইবার 112 নম্বর সূরা, সূরা ইখলাস। বলেন সূরা, নাম দিছে ইখলাস, কিন্তু সেখানে আল্লাহর তাওহীদ, আল্লাহর জন্ম না হওয়া, আল্লাহর পুত্র না হওয়া, আল্লাহর পুত্র না থাকা, মা বাপ না থাকা, এই কথাগুলাই আলোচনা হয়েছে। এক কথায় জন্ম কেন্দ্রিক। ঠিক আছে? সূরা নাম্বার 112 লিখতে কয়টা অঙ্ক? 1, 1, 2।
এবার তিনটার মাঝখানে যোগ লাগান, 1 যোগ 1, 1 যোগ 1, 2 যোগ 2। এবার আমি বলবো, আপনারা শুধু আয়াত গুনবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। 112 হলে 4, আয়াত 4। এটা তো আপনি কইবেন যে হুজুর এমনি কাকতালি মিলে গেছে, হইতেও তো পারে। এবার আসেন সূরা নাম্বার 100 যোগ করলে হয়, আয়াতও খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আমরা যারা জন্মগ্রহণ করেছি মা বাবার মহাব্বতের মাধ্যমে, আল্লাহর হুকুমে, আমাদের শুরু হয়েছে 1 ফোঁটা পানি থেকে। যুবকরা আওয়াজ দেন। আমাদের শুরু হয়েছে, আমার শুরু, আপনার শুরু, আমাদের সবার শুরু হয়েছে 1 ফোঁটা পানি থেকে। ইসলাম আলাদা, বিজ্ঞান আলাদা? না রে ভাই না, বিজ্ঞানের যেখানে শেষ সেখানে কোরআনের শুরু মাত্র। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বারবার বলছি, বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, একটু মনোযোগ দিন সামনে। আমি জন্ম হওয়ার সময়, আপনি জন্ম হওয়ার সময় মোট 7টা স্টেপ পার করেছে। কয়টা সিঁড়ি? যুবকরা মাথায় রাখতে হবে, কয়টা? প্রথম ছিলাম পানি, 40 দিন যাওয়ার পরে পানিটা হলো রক্ত, 40 দিন যাওয়ার পরে রক্তটা হলো গোস্ত। এভাবে 1 2 3 4 5 6 7 স্টেপ পরে 1। কয় স্টেপ? অঙ্কটা মাথায় রাখতে হবে। কয় স্টেপ? এই বাবা, ডাক্তারের চোখে, বিজ্ঞানের চোখে তো বিজ্ঞানী কি সব অঙ্গ দলেনি? সব তো বুঝলেন না। ওনারাই বলছেন প্রত্যেকটা মানব শিশু জন্মের সময় 46,000 ক্রোমোজোম থাকে। সবকিছু বোঝা লাগবে না, না বুঝে কইলেন সুবহানাল্লাহ, পরে বুঝাই দিতেছে। 46,000 ক্রোমোজোম। তাহলে এক জায়গায় পাইলাম 46 শব্দ, আরেক জায়গায় পাইলাম, এতটুকু মনে থাকবে। কয়টা শব্দ পাইছি? 7 এবং, যুবকদের আওয়াজ লাগবে, 7 এবং। এবার আসেন, আমি এটা কেটে রে বউয়ের লগে ঝগড়া করে এসে মনে হয়। আমি পড়তেছি, আপনারা শুধু জের খুঁজবেন। কি খুঁজবেন? জের। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, জের আছে? হুয়া আল্লাহু আহাদ, আল্লাহু আস-সামাদ, লাম ইয়ালিদ, 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 জের জের। তাহলে একটা জের পাইলাম, রাখেন। ইয়ালিদ জের পাইছি। ওয়ালাম ইউলাদ, ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পুরো সূরার মধ্যে একটা জের। আপনার মাথাটা আমার লগে দেন, কিছুক্ষণ মাথায় মাথায় বাড়িয়ে খাই। পুরা সূরার মধ্যে জের কয়টা? জোরকন কয়টা? আরো জোরকন কয়টা? এই একটা জের আল্লাহ ব্যবহার করেছেন একটা শব্দে, শব্দের নাম ইয়ালিদ। জোরে বলেন, আরো জোরে। ইয়ালিদ, একটু খেয়াল করবেন, ইয়ালিদ। এখন চলেন ইয়ালিদ শব্দটাকে রেখে আমরা আগের দিকে যাই, কয়টা শব্দ পাওয়া যায় একটু দেখি। লাম গনেন, 1 বলেন না। লাম, আস-সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহু হুয়া, কুল। অনেকে বলবে মিলে গেছে। আচ্ছা যাক, এর আপনার কথাই ধরছি, চলেন একটু পরে যাই। ইয়ালিদের পরে ওয়ালাম ইউলাদ, ওয়ালাম
ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। প্রথমটা তো জোর করে মিলাই দিচ্ছেন, পরেরটা কিতা কইবেন? জন্ম শব্দ যেখানে আসবে সেখানে 7টা স্টেপ বাধ্যতামূলক। রব বলে 112 নম্বর সূরা, আমি আল্লাহ লাম ইয়ালিদ, কারো থেকে জন্ম নিই নাই, ওয়ালাম ইউলাদ, কারোকে জন্ম দিই নাই। জন্ম আসলে 7টা শব্দ। রব বলে ওই 7-এর সাথে আমি রবের কোনো সম্পর্ক নাই নাই না। সময় বেশি যাবে তাই আপনাদেরকে ডিস্টার্ব করবো না। আজকে করে যাই ইয়ালিদের আগে ইয়ালিদের পরে আপনি শুধু অক্ষর গণবেন, কফ লাম হা ওয়াও, দেখবেন ইয়ালিদের আগেও 23 হরফ, ইয়ালিদের পরেও 23 হরফ। নাম দিছি ইখলাস, বর্ণনা দিছি আমি জন্ম নিই নাই, জন্ম দিও নাই। বিরক্ত হয়ে গেছেন আপনারা বিশেষ করে? আওয়াজ তো এত ছোট হইলে কেমনে চলবো? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো ফুল বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। 7-এর সাথেও সম্পর্ক নাই, 46 সাথেও সম্পর্ক নাই। এবার তোরা খুঁজগা কি মিলেনি? কিছু কথা কয় না। জোর করে কি অঙ্ক মিলাতে পারবেন? আমারে লসাগু বসাগু জোর করে মিলে দেন তো একটা, আপনার খাতা শেষ হয়ে যাইব। জোরে কথা কয় না, আরো জোরে কোন, আরো জোরে। মিলবে না। সেজন্য ইসলামে জোরাজোরি চলে না, প্রেম চলে, প্রেম চলে, প্রেম চলে। এবার একটা কথা শুনেন, আজকাল বর্তমানে আসলে এই এডুকেটেড আলোচনাগুলা অনেকে শোনার আগ্রহ রাখে না, ঠিক না কথাটা? সূরার নাম সূরা ইখলাস, সূরার নাম সূরা ইখলাস, কিন্তু বলা হচ্ছে তাওহীদের কথা। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। বান্দারে জান্নাত যদি পেতে চাও, ঈমান আগে আনো। ঈমানের যত শর্ত তার মধ্যে প্রধান অন্যতম শর্ত, আমি আল্লাহকে 2 নয়, সমকক্ষ নয়, 5 জন নয়, মনে প্রাণে ধ্যানে একজন মানো। ওই আমি আল্লাহকে একজন মানার কথা সূরা ইখলাসে 112 নম্বর সূরার ভিতরে আমি বলেছি। সেই বলার আগে কুল বলে আমার নবীকে রেখে দিয়েছি। আমাকে এক মান, আল্লাহ মানলাম, এমনি মানলে চলতো না, নবীর থেকে শুনে মান। যতজন নবীকে আল্লাহ মানছে নবীর আমলে, সবাই কি আল্লাহর আগে মানছে না নবীকে? আল্লাহর ঠিকানা হয়তো পাইছে নবীর থেকে। অঙ্ক বুঝেন না রে ভাই। মনে করেন এখন আমরা কেউ মুসলমান না, নবী আসছে, আমরা প্রথমে কি আল্লাহ দেখছি না নবী দেখছি? আল্লাহ যে একজন আছে কার থেকে শুনতেছি? কার প্রেমে আগে পড়ছি? কার ভদ্রতার প্রেমে পড়ছি? কার চরিত্রের সৌন্দর্যের প্রেমে পড়ছি? কার কথার প্রেমে পড়ছি? কার চলার প্রেমে পড়ছি? নবীর প্রতি যখন সাহাবা দিল গামছে তখন নবী বলছে আল্লাহ দর্শন, আল্লাহ একজন। নবী বলার সাথে সাথে ওনারাও বলে যে হ্যাঁ, আমার নবী যেহেতু বলছেন আল্লাহ একজন, আমরাও মানি। জোর করে অঙ্ক বলেন না ভাই, জোর করে অঙ্ক। আমার চেয়ে আমার যুবক ভাইরা ভালো করে জানে, বেশি জোরাজুরি করলে ভাঙ্গা যায়। ইও কথা কয় না, কয় বউদেরকে বেশি টাইট দিও না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, ইসলামের সৌন্দর্য নেওয়ার তৌফিক দান করুক। সিস্টেম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
এবার আসেন আমার ভাইরা, মজার বিষয় বোঝার চেষ্টা করবেন। সেই কোরআনে আল্লাহ মেরাজের কথা বলেন কোন সূরায়? সূরা বনী ইসরাঈল। সূরা কয় নাম্বার আয়াত? 1 নম্বর আয়াত। আমার কথা শেষ। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এই ঘটনা আপনারা সবাই জানেন, অধিকার আমি যাচ্ছি না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, শুধু আলেমদের একটু মনোযোগ চাচ্ছি আমি। সূরার নাম সূরা বনী ইসরাঈল। বলেন সূরা, সবাই বলেন সূরা বনী ইসরাঈল। আয়াত নাম্বার 1 বলেন, আয়াত নাম্বার 1। এবার আমি কিছু সিচুয়েশন আপনাদেরকে বলবো, শুনে উত্তর যা দেওয়ার আপনারা দিবেন। মানুষটা দেখতে অনেক সুন্দর, দেখে কি বলেন? বলেন বলেন মাশাআল্লাহ। আবার বলছি, ও মানুষটা দেখতে যে সুন্দর, মাশাআল্লাহ, তার কণ্ঠটা যে সুন্দর, মাশাআল্লাহ, তার বক্তব্য যে সুন্দর, মাশাআল্লাহ। সি 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 সি, কি বলেন কি বলেন? নাউজুবিল্লাহ, সি 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 সি, সাক ফেট করে খাইলাম। জোরে বলেন সে মানুষটা মারা গেল। আমি কিন্তু আপনাকে একটাও বলতে বলিনি, আপনি আপনার জ্ঞান দিয়ে বলছেন, ঠিক আছে? আবার বলছি, একটু উত্তর দিবেন। মানুষটার চেহারা অনেক সুন্দর, মানুষটা মারা গেছে, যাক খাইলাম পেট ভরে। ভাই জানেন, বাপসারা নাকি আল্লাহ ঈসা নবীকে পাঠাইছে। আমি আরেকটু জোরে যদি বলেন, এখানে আপনি ইন্নালিল্লাহ বলেন নাই, মাশাআল্লাহ বলেন, ডাইরেক্ট সুবহানাল্লাহ, তখন আমার ভাই বলবে, ভাই এতটুকু ফরা লাগে না, জানলে এতটুকু জানি কোন জায়গায় কি বলা লাগে। যেটা ঘটনা বাস্তব কিন্তু মানুষের জ্ঞান সীমার বাইরে এমন ঘটনা যদি হয়, সেখানে আমরা সুবহানাল্লাহ বলি। কারণ বাপসারা সন্তান কিভাবে আসছে? কম্পিউটার ওর কাছে উত্তর নাই, বিজ্ঞানের কাছে উত্তর নাই, কিন্তু আসছে ঈসা নবী, আমরা মাইনে নিছি, এটার নাম সুবহানাল্লাহ, এটার নাম সুবহানাল্লাহ, এটার নাম সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কখন বলেন? যেটা ঘটনা বাস্তব কিন্তু সেটা আপনার আমার ব্রেন দ্বারা ক্যাপচার করা সম্ভব। এবার আসেন নবীর মেরাজের কথা কোন সূরায় আছে? সূরা বলেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 1। আল্লাহ শুরু করছেন কিভাবে দেখেন, শব্দটা খেয়াল করবেন। আল্লাহ নবীর মেরাজের কথা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আল্লাহ আয়াতটা শুরু করছে সুবহানাল্লাহ বলে। আল্লাহ বনী ইসরাঈল সূরায় দিলা কেন? বনী ইসরাঈলের মূসা আমারে দেখতে চাইছিল, রব্বি আরনি, আমি লান তারানি মূসা বলেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলছে এই কারণে, তোমাদের বিবেক ধরবে না নবীর মেরাজ। আমার নবীর দিকে তাকাইও না, কে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, সেই আল্লাহর দিকে তাকিয়ে মেরাজ মেনে নাও, মেরাজ মেনে নাও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। শেষ কথা বলে বিদায় নিচ্ছি, এই শব্দগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলে, আল্লাহ আগের যুগের উম্মতের হায়াত বেশি ছিল, 700, 800, 900 বছর। আল্লাহ আমার উম্মতের হায়াত বলেন না। আল্লাহ 800 বছরে ওরা ইবাদত করার অনেক সুযোগ পাইছে, আমার উম্মতরা 60-70 বছরে 90 বছরে গুণ একসাথে করে লইছে। সওয়াব করার সুযোগ বলেন না। একটা ভালো কাজ করলে 10 বার গুনার কাজ করে, ঠিক না? বাস্তব আপনারা বলেন। আল্লাহ তুমি তো দয়াবান, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ তুমি কিছু একটা ব্যবস্থা করো। আল্লাহ নবীর উপর দয়া করেছেন, আমার উপর, আপনার উপর কেমন দয়া করেছেন দেখেন। আল্লাহ বলে যে আপনার উম্মতের হায়াত কম, সওয়াব বাড়াই দিলাম বেশি। হজ করতে কয় লাখ? 7 লাখ টাকা, 7 লাখ টাকা বাঁচে গেছে। সুবহানাল্লাহ কয় না? ডাইরেক্ট 7 লাখ টাকা বাঁচে গেছে। অন্যরা 100 বছর পরিশ্রম করে যা সওয়াব পায় নাই, আপনি আমি
আল্লাহ নবী বলে, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, একটু সহজ করে দাও না, যেন অল্প পরিশ্রমে বেশি বেতন পাই। আল্লাহ একটু দয়া করো। আল্লাহ পাক বলে, আপনার উম্মতকে বলবেন বছরে একটা রাত দিচ্ছি, এক রাত দাঁড়ায় থাকবে, 1000 মাসের সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে শুধু এতটুকু বলি, নবীর উম্মত যখন হাসে আল্লাহ দিয়ে দেন সদকায়ে জারিয়ার সওয়াব। এই উম্মত যখন আল্লাহর প্রেমে কাঁদে আল্লাহ করে দেন গুনাহ মাফ। হাসলো লাভ, আর একটু জোরে বলবেন না? হাসলো লাভ, কান্দো লাভ। আল্লাহ বলে, অন্য নবীর উম্মতেরা 800 বছর বেঁচে থেকে যা করতে পারে নাই, আপনার উম্মত কাজে লাগানোর মতো যৌবনটার কাজে লাগাইতে পারলেই। সেজন্য প্রায় আলেমের মুখে আপনারা শুনেছেন যুবক অবস্থার ইবাদত আল্লাহর কাছে। একটু জোরে বলেন না। এই আয়াত আপনারা শুনেছেন কি শুনেন নাই? যুবক অবস্থার ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। সেজন্য উলামায়ে কেরাম আমাদেরকে উৎসাহিত করে নবীর প্রেম নিয়ে যেন আমরা যুবক অবস্থায় ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। মনে রাখবেন, আমাদের জন্য জান্নাত পাওয়া যদি কঠিন হয়, অন্য নবীর উম্মতের জন্য জান্নাত পাওয়া স্বপ্নের বিষয়। যদি শব্দের ভারটা আপনারা একটু বুঝতে পারেন, আবার বলছি, আমাদের জন্য যদি জান্নাত পাওয়া কঠিন হয়, অন্য নবীর উম্মতের জন্য সেটা স্বপ্নের চাইতে অকল্পনীয়। আমি মনে করি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট জান্নাতের সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু কোন রকম ঈমান নিয়ে, ধৈর্য নিয়ে, নেক আমল নিয়ে, রবের উপর ভরসা নিয়ে একটু যদি পাটা বাড়াই দিতে পারি, এরপরও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, বিসমিল্লাহির রহমানির সূরা ফাতিহার মধ্যেও দেখবেন আল্লাহর এই দুইটা নাম আছে, আর রহমানির রহিম কাকে বলে, রহমান কাকে বলে। এক কথায় বুঝবেন, আল্লাহর রহমান সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনি আমি ভাত খাচ্ছি আল্লাহর দয়া। ওম ভগবতু নমস্য যারা বলে তারাও তো ওনারা খাইখানি নেই। আর রহমান উনি দয়া সবার জন্য করে। সূর্য সবার জন্য দেয়, পানি সবার জন্য দেয়, বৃষ্টি সবার জন্য দেয়, আম সবার জন্য দেয়, দান সবার জন্য দেয়। উনি ওই রহমান। ওনার আরেকটা নাম আছেন আর রহিম। আল্লাহ পাক বলে যে এই দয়া আমি কাউকে দিব না, শুধু আমার প্রেমিক প্রেমিক বান্দাদের জন্য রেখে দিয়েছি। হাসরের ময়দানে তারা যখন আটকায় যাবে, আমি আল্লাহ আমার 99 ভাগ রহমতকে প্রসন্ন করে দিব আমার গুনাহগার বান্দাদেরকে জান্নাতি করে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ।